সো আজকে আমরা মাত্র 15,000 মধ্যে একটি পিসি বিল্ড করেছি। আপনি যদি একটি বাজেট পিসি তৈরি করতে চান তাহলে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই ভিডিওতে অনেক ইনফরমেশন দেওয়া আছে আপনি বাজেট পিসি তৈরি করতে হলে কী কী বিষয় খেয়াল রাখতে হবে এবং 15,000 মধ্যে কোনটি ভ্যালু ফর মানি হবে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। চলুন আমরা মূল ভিডিওটি চলে যাই এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেমন আমরা প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও দিয়ে থাকি। তো ভিডিওতে আমরা প্রসেসর ব্যবহার করছি ইন্টেল কোর i3 6th জেনারেশনের একটি প্রসেসর। এটিতে আপনারা মোটামুটি ধরনের সব ধরনের কাজই স্মুথভাবে করতে পারবেন। তাছাড়া ভবিষ্যতে আপনারা কোর i5 6th জেনারেশন বা কোর i7 6th জেনারেশন ব্যবহার করতে পারেন। প্রসেসরটিতে স্পেশন বলতে গেলে প্রসেসরটিতে আপনারা 2টি করে 4টি থ্রেড পাবেন এবং ক্লক স্পিড পাবেন 3.7 GHz ও 65টিতে গ্রাফিক্স রয়েছে ইন্টেল UHD 530। নেক্সট আমরা মাদারবোর্ড ব্যবহার করেছি গিগাবাইটের GA-H110 6 ও 7 জেনারেশনের একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডে আপনারা ভবিষ্যতে 7 জেনারেশনের প্রসেসর সাপোর্ট করতে পারবেন। বাজেট অনুযায়ী দারুণ একটি মাদারবোর্ড এটি। এখন কথা হচ্ছে এটি কিন্তু একটি কোরিয়ান মাদারবোর্ড। আপনারা সেটা নতুন মাদারবোর্ড কিনতে পারেন, কিন্তু এখন বেশিরভাগই সব কোরিয়ান মাদারবোর্ডই নতুন বলে বিক্রি করা হয়। তাই আমি বলবো আপনারা অবশ্যই ভালো মানের কোরিয়ান প্রোডাক্ট কিনলেও ভালো সার্ভিস পাবেন। তাছাড়া আপনারা এই মাদারবোর্ডটিতে 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। নেক্সট আমরা র্যাম ব্যবহার করছি জোহর DDR4 8GB 2660 MHz এর একটি স্টিক। অনেকেই দেখি 4GB র্যাম ইউজ করে। এখন 2022 সালের শেষ দিকে এসে 4GB র্যাম খুবই কম, কেননা এখন সবগুলো সফটওয়্যারই অনেক বড় বড় ফাইল। তাই অবশ্যই আপনারা মিনিমাম 8GB র্যাম ব্যবহার করবেন, সেক্ষেত্রে পারফরমেন্স ভালো পাবেন এবং ভবিষ্যতেও আপনাদের কোনো সমস্যা হবে না। আর একটি কথা, আপনারা অবশ্যই কোরিয়ান ও পুরাতন র্যাম থেকে বিরত থাকবেন, কেননা এই র্যামগুলো বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল রয়েছে। কিছুদিন পরে এই র্যামগুলোতে প্রবলেম দেয়, তাই আপনারা অবশ্যই একটি ব্র্যান্ডের র্যাম রাখার চেষ্টা করবেন। নেক্সট আমরা স্টোরেজ ব্যবহার করেছি কিংসম্যানের HK150A মডেলের 256GB SSD। 2022-এর লাস্ট দিকে এসে অনেকেই দেখি এখন হার্ড ডিস্ক ব্যবহার করেন। আমি শুধু একটি কথাই বলবো, আপনি যদি শান্তিতে একটি কম্পিউটার ব্যবহার করতে চান তাহলে অবশ্যই হার্ড ডিস্ক থেকে বিরত থাকবেন। আর একটি কথা, আপনি যদি শান্তিতে আপনার কম্পিউটারটি ইউজ করতে চান তাহলে অবশ্যই কপি ও চাইনিজ এসএসডি থেকে বিরত থাকবেন, কেননা বাংলাদেশের বাজারে এগুলো অ্যাভেলেবেল রয়েছে। যেমন রামাস্তা, WD এই ব্র্যান্ডের এসএসডি থেকে বিরত থাকবেন এবং কম টাকার এসএসডি থাকলে 100 দূরে থাকবেন, কেননা এই এসএসডিগুলো কিছুদিন পরেই আপনার কম্পিউটারকে স্লো করবে এবং উইন্ডোজ বারবার মার খাবে। তাই অবশ্যই রিকমেন্ড থাকবে আপনি ভালো ব্র্যান্ডের একটি এসএসডি নেবেন। নেক্সট আমরা কেসিং ও পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি ভেলটপের VT R858 মাইক্রোটিক্স একটি গেমিং কেসিং, এবং এটির সাথে আপনারা 200 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন। যেহেতু আমাদের বাজেট সীমিত তাই আমরা পাওয়ার সাপ্লাই সহকারে একটি কেসিং নিয়েছি এবং পাওয়ার সাপ্লাইয়ের সাথে আপনারা 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। এবং ভেলটপ কিন্তু অনেক ভালো একটি ব্র্যান্ড, এটির কম্পোনেন্টগুলো আশা করছি ভালো হবে এবং আপনারা ব্যবহার করে মজা পাবেন। আমরা যদি সবগুলো কম্পোনেন্টকে একসাথে করি তাহলে 70,000 টাকার মতো পড়বে, কিন্তু আমার অবশ্যই রিকমেন্ড থাকবে আপনি যদি 15,000 মধ্যে একটি পিসি কেনার চিন্তা ভাবনা করেন আর 2,000 টাকা বাড়ে আপনি পিসিটি নিতে পারেন, অবশ্যই শান্তিতে পিসিটি ব্যবহার করতে পারবেন। আশা করি আপনারও পছন্দ হবে। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য, এবং আমাদের চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।